হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি বেশ ভালো আছো। শম্পা ব্লগসে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকে এই ওয়েলকাম বলে ব্লগটা শুরু করছি। আজকে হলো 23শে জানুয়ারি। তো 23শে জানুয়ারি তা কালকে কিছু চিংড়ি মাছ এনেছিল। আজকের ব্লগটাও কিন্তু অন্যরকম, ভিডিওটা করাটা অন্যরকম, টোটালটাই সব কিছু অন্যরকম। তো যাই হোক, আজকে না লাউ দিয়ে চিংড়ি মাছ করব। তো লাউ দিয়ে চিংড়ি মাছ বেসিক্যালি সবাই খাও, সবাই করে। তো একটু অন্যরকম কেন বলছি, কারণ আজকের চিংড়ি মাছটা হলো গলদা চিংড়ি, মানে বড়। যাই হোক, তো এখন সবাই ভাববে এত বড় চিংড়ি মাছ নষ্ট করার কোনো মানেই হয় না। তো একদমই নয়, এত বড় চিংড়ি মাছ নষ্ট করার মানে হয় না বলতে, আমরা তো সবসময় দেখো বড় চিংড়ি দিয়ে অনেক কিছুই খেয়ে থাকি, মালাইকারি এবং ইত্যাদি ইত্যাদি অনেক কিছু। তো আমার মনে হলো আজকে লাউগুলো ডুমডুম করে কেটে একটু রিচ খেতে ইচ্ছে করছিল না। কেন কি কালকেও চিকেন টিকেন খাওয়া হয়েছিল, তো ভাবলাম আজকে কোনো রিচ খাবো না, লাউ দিয়ে এটা একটু হালকা করে রান্নাটা করব। তো ভাবলাম আমি করব, বন্ধুদের সাথে শেয়ার করবো না রেসিপিটা, সেটা তো হতে পারে না। অনেকের মনে হতে পারে এত বড় মাছগুলো নষ্ট হলো, একদমই নষ্ট না। তোমরা একবার অবশ্যই বানিয়ে খেয়ে দেখো, এটা কিন্তু ভীষণ 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 টেস্টি হয়েছিল। তো তোমরা পুরো ব্লগটা স্কিপ না করে সাথে থাকো, সঙ্গে থাকো, পুরো ব্লগটা দেখো। আর যারা চ্যানেলে নতুন আছো, চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। ফেসবুক পেজ থেকে যারা দেখছো, পেজটা ফলো করে দিও। আর যদি আমার ব্লগ ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট অবশ্যই করে দিও। কষ্ট করে যেহেতু দেখোই, একটা লাইক তো করতেই পারো। তো যাই হোক, চিংড়ি মাছটা ধুয়ে বেছে পরিষ্কার করে ভেজে নিলাম। আর লাউটা তো প্রথমেই দেখলে ডুমডুম ডুমডুম করে কেটে নিলাম। এখানে কোনো বাটা মশলা দেবো না, তেলে দিয়ে দিচ্ছি জিরে, তেজপাতা, ফোড়ন। আর লাউগুলো যে ডুমডুম করে কেটে রেখেছি, লাউটা কিন্তু অবশ্যই তেলে চলে যাবে। এখানে 2-3টা কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি। কাঁচা লঙ্কাটা ফেরে একদম দিয়ে দিলাম, ঝাল গন্ধ বেরিয়ে গেছে। তার মধ্যে ফোড়নে দিয়ে দিয়েছি জিরে, তেজপাতা। তারপরে দিয়ে দিলাম এই ডুমডুম করে কাটা লাউগুলো, এটাও দিয়ে দিলাম। এটার মধ্যে দিয়ে দিলাম সামান্য নুন, আর একটু দিয়ে দিব হলুদ গুঁড়ো। এটা দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নেব। তো আমার প্রথমে মনে হয়েছিল এত বড় চিংড়ি মাছ দিয়ে করব, হয়তো এটা কেমন না কেমন খেতে হবে। তো অ্যাকচুয়ালি কী হয়ে ব্যাপারটা বলো তো বন্ধুরা, চিংড়ি মাছ দিয়ে যে কোনো রেসিপি খেতে ভালো, কারণ চিংড়ি মাছের নিজস্বই একটা টেস্ট আছে। তো ওটা দিয়ে যা কিছুই রান্না করা হয় ভালোই হয় খেতে। তো লাউটা আমার হালকা নরম হয়ে গেছে। এটা আমাদের সামান্য জিরে গুঁড়ো আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি। আর কিন্তু বেসিক্যালি কিছু সেরকম মশলা দেবো না। তো এটা দিয়ে ভালো করে কষিয়ে টষিয়ে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এটা দিয়ে একটা দারুণ 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 স্মেল বেরোচ্ছিল। আর এটা তো টেস্ট বলার একদম অসাধারণ টেস্ট, না বললে না খেলে বন্ধুরা বুঝবেই না। তো আমি চাই তোমরা একবার হলো বানিয়ে খেয়ে দেখো গলদা চিংড়ি দিয়ে। তোমরা ভাবতে পারো এত বিজয় চিংড়ি দিয়ে অন্য কিছু করবো, তো তোমরা মানে যারা রিচ খেতে চাইছো না, যে না চিংড়ি দিয়ে আজকে একটু হালকা কিছু খাবো, লাউ পেটের জন্য ঠান্ডা, আর চিংড়ি মাছ দিয়েও খাওয়া হয়ে যাবে হালকা কিছু। তো দেখো মশলাটা আমি কষিয়ে নিচ্ছি, তেল ছেড়ে দিয়েছি, আর একটু নেড়ে চেড়ে নেব ভালো করে। যাই হোক, নেড়ে চেড়ে নিচ্ছে, আর একটু কষানো হয়ে গেলে আর একটু পাশের গ্যাসে বসিয়ে দিয়েছিলাম গরম জল, সেটা হালকা দিলাম, বেশি দেবো না, কারণ লাউটা তো আমার কষাতেই পুরোই সেদ্ধ হয়ে গেছে, নরম হয়ে গেছে। তো ঝোলটা আমি দিয়ে দিলাম। লাউটা একটু ফুটে গেলে ভালো করে ঝোলটা, তারপরে যেমন আর ব্যাপারে একই, ঝোলটা ফুটে গেলে সবাই মাছ ছাড়ে। তা এটা আরেকটু বেশি কষিয়ে নেওয়ার পরেই কিন্তু দেবো মাছগুলো। তো মাছের উপরে দিয়ে রেখেছি একটু ধনিয়া পাতা, রেডি করেই রেখেছি। তো এটা আমি দিয়ে দিলাম লাউয়ে, ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। এখন এটা একদম শুকনো হবে না, আবার প্লাস একদম ঝোলও হবে না, একটু গামাখা মাখা হবে। তো এটা করবো কিন্তু একদম গামাখা গামাখা, ঝোলঝোলও করবো না, আর প্লাস একদম শুকনো করবো না। আর একটু দিয়ে দিলাম সামান্য ময়দা উপর দিয়ে, জাস্ট একটু আট আট ভাব হবার জন্য। তোমরা এটা চেলে দিতেও পারো, নাও দিতে পারো। তো যাই হোক, আমার লাউটা দেখতেই পারছো হয়েই এসেছে, গামাখা মাখা কিন্তু হয়ে গেছে। তো একটু সামান্য মিষ্টিও দেবো এটাতে, একটু লাউয়ের মিষ্টি না দিলে ভালো লাগে না, তো একটু মিষ্টিও দেবো। তো দেখতেই পারছো ফাইনাল লুক, এটা আমার লাউ চিংড়ি। এটা খেতে খুবই ভালো হয়েছিল বন্ধুরা। আশা করছি তোমরা একবার হলেও ট্রাই করে বাড়িতে বানিয়ে খেয়ে দেখো। খাওয়ার পরে যদি ভালো না লাগে অবশ্যই কমেন্ট করো, আর ভালো লাগলেও। এখানেই শেষ করছি, নেক্সট ব্লগে আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে, নতুনভাবে নতুন ভিডিও নিয়ে। সাথে থাকবে, সঙ্গে থাকবে শম্পা ব্লগসে। তোমাদের সবাইকে টাটা, বাই বাই।